মনা, রিভিশন হলো তোর? ঠিকঠাক মতো সব কমপ্লিট হয়েছে না? হ্যাঁ মা, সম্পূর্ণ দেখে নিয়েছি। কালকের এক্সামের জন্য আমি একদম রেডি। খেতে দিচ্ছি, খেতে আয়। এত রাত হয়ে গেছে, একটু ঘুমা, কালকে সকালে তো আবার এক্সাম আছে। আয়। কিরে, লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকছিস যে? এক্সাম কেমন হলো সেটা কে বলবে? হ্যাঁ মা, ভালোই হয়েছে। সব অ্যান্সার লিখেছিস তো? একদম মা, তুমি চিন্তা করো না, আমি সমস্ত অ্যান্সার লিখেছি। সে তো বুঝলাম সব লিখেছিস, কিন্তু সব ঠিক হবে কি? সেটা তো আমার আর ভগবানের মধ্যের কথা, তোমাকে কেন বলবো? তোর মনে হচ্ছে না একটু বেশি তিরিং তিরিং করে কথার উত্তর দিচ্ছিস? ভগবানের কাছে প্রার্থনা কর রেজাল্টটা যেন এমন আসে যে রেজাল্টের পরেও এরকম তিরিং তিরিং করে লাফাতে পারিস। হঠাৎ মুখ কাচুমাচু হয়ে গেল যে? কি ব্যাপার, ভালো হয়নি মনে হয়? মিথ্যে কথা বলছিস আমাকে? না, ভাবছি এক্সামিনার যদি আমার ক্রিয়েটিভিটিটাকে ধরতেই না পারে তাহলে কি হবে। জানিস তো মনা, বাংলায় একটা কথা আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। কি? 65%? রেজাল্ট এত খারাপ কেন আসলো? আসলে মা, কোশ্চেন পেপার না প্রচুর কঠিন এসছিল, তাই আর কি। তুই না রাতের পর রাত জেগে পড়াশোনা করেছিলি? তাহলে এরকম কেন? না শুধু মোবাইলটা ইউজ করেছিস, পড়াশোনার নামে কিচ্ছু করিসনি, আমাকে মিথ্যে কথা বলেছিস। এক্স্যাক্টলি মা, আমি এটাই তো বোঝাতে চাচ্ছি তোমাকে, যে এক্সামিনার আমার অ্যান্সার শিট দেখেছিল, নিশ্চয়ই বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করে তারপর বসেছে, তাই যেমন ইচ্ছা তেমন আমার নাম্বার কেটে গেছে। বউয়ের রাগ আমার উপর ছেড়েছে, তাই হয়েছে মনে হয়। তাহলে তো সবারই এরকম সেম নাম্বার হওয়া উচিত। কে কত পেয়েছে? কি করা যাবে মা, আমার মতো যারা ভালো ছিল তাদেরই হয়তো এরকম হয়েছে। আসলে বেশি ভালো মানুষদের সাথেই না এই সমস্ত কিছু হয়। 1 মিনিট দাঁড়া তুই। মিনতি কাকিমার ছেলে আদি 95% নাম্বার পেয়েছে। ও কি করে পেলো? তোকে দিয়ে এতটুকুও হয় না? আমি খালি মিথ্যে কথা বলে যাচ্ছিস, পরীক্ষা ভালো হয়েছে, ঠিক মতো পড়াশোনা করছি, তাহলেই হবে? এমন করছো কেন তুমি? আমি ফেল করে গেছি নাকি? তোর জায়গায় ও আমার ছেলে হলেই ভালো হতো, অন্তত পরে আমার মুখ তো উজ্জ্বল করতে পারতো। তোকে দিয়ে তো সেটাও হচ্ছে না। তাহলে ওকেই নিজের ছেলে বানিয়ে নাও না, অন্তত বাড়িতে একটা সুন্দর নাম্বারওয়ালা ছেলে তো হবে। আমি তো খারাপ, এক তো ভালো নাম্বার নেই, তার উপর চ্যাটাং চ্যাটাং কথা। এটাই শিক্ষা দিয়েছি না আমি তোকে? একটা নাম্বারের জন্য নিজের মেয়ে পর হয়ে গেল, অন্যের ছেলে ভালো হয়ে গেল। দে মোবাইল দে। আজকের পর থেকে এই মোবাইল তুই ধরবি না, যত নষ্টের করা এই মোবাইলটা।